শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো দেখো, এই যে সকাল সকাল চলে এসেছি, সকাল না তবুও 12টা বাজে তখন, কারণ রাত হচ্ছে দেরি করে মালসা করেছি, তো সেটা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো 12টার পরে চলে আসলাম ঠাকুরের কাছে, আমাদের বাড়ির পাশে মন্দিরে। এসে আগে একটু ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি, কারণ নীলের উপোস করেছি, সন্ন্যাস তো করেছি, নীলের উপোস না করলে তো হবেই না। তো দেখো, এসে আগে ঠাকুরকে একটু মেটে সিঁদুর দিয়ে ঘি দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি স্নান করানোর আগে। দেখতে পাচ্ছ সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে ফুল ঠাকুরের মানে সিঁদুরের সাথে গেঁথে গেছে, সেগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম, নাহলে স্নান করাতে পারবো না, কারণ সব কেমন যেন হয়েছিল। তো আমি একটু আর ভালো করে পরিষ্কার করে তো একটুখানি স্নান করাবো। অনেক ফুল ছিল, সেগুলো আমি সরিয়ে দিয়েছি, কারণ স্নান করাতে পারছিলাম না। তারপরে একটু দিয়ে নিলাম মধু। তো রাতে তো জলেশ্বরে যাব, আজকে নীল পুজোর নীলবাতি দিতে হবে। তো এখানে শুধু আমি জলটাই ঢেলেছি, ওখানে গিয়ে যা আরও কাজ থাকে সেগুলো করব। তোমাদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব। ঘাট সন্ন্যাসের দিন কী কী হয় সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ এডিট করে উঠতে পারছি না, এত উপোস করে না, এত মানে কষ্ট হয়ে যাচ্ছে এডিট করাটা। তো সেই জন্যে পরপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একটু আগে দুধ ঢেলে নিলাম, তারপরে একটু ডাবের জল দিয়ে নেব, কারণ আরও শাশুড়ি মা যা দুজনেই ঢালবে। তো আমি অল্প অল্প করে ঠাকুরের মাথায় দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এইভাবেই নীলের উপোসটা এখানে কমপ্লিট করলাম, কারণ হচ্ছে জলেশ্বর যাওয়া সম্ভব না দুবার করে, অনেকটা দূর। তো এখানেই আমি জল ঢেলে নিলাম, সবাই ওখানেও ঢালে, আমি এখানেই ঢেলে নিলাম সবাই আমরা, কারণ রাতে তো যাবোই আবার। তারপরে একটু দেখো ঠাকুরকে একটু ফুল দিয়ে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ফুল ভিডিও ওয়াচ করবে।